নৌকার দাঁড় টানে, বাইশ খেলা খেলে না, বাইশের নাও, নৌকার দাঁড় টানে 80 জন, এই পাশে 40, ডাইনে 40, বামে 40, কয়জন? 80 জন। হাইলদার যদি না থাকে তো নৌকা কি আসলে টানের সাথে নৌকা কন্ট্রোল হবে? হবে? আচ্ছা, হাইলদার কয়জন? জোরে কর, কয়জন? একজন। এই হাইলদারের নৌকার সমান কি ওই হাইল নাকি? পাতলা একটা বাঁশের বইটা, একটা বাঁশের চটা পাতলা, এটা হলো হাইলদার। ওই হাইলদার যেদিকে এইদিকে নিলে ওইদিকে যায়, ওইদিকে নিলে ওইদিকে যায়। কথা ঠিক কিনা? তাহলে এত বড় একটা নাও, 120 হাত একটা নৌকা, 80 জন মানুষ টানে, বিভিন্ন জন বিভিন্ন নাচন দেয়, কেউ খাড়া হইয়া নাচে, কেউ বসে থেকে নাচে, কেউ তালে তালে নাচে, কিন্তু নৌকা ওই সোজাই যায় যেদিকে হাইলদার নেয়। কথা ঠিক কিনা? মুসলমান, এই কথা এই জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাখা পাখনা সব কিছু দিয়ে দিছে, কিন্তু হাইলদার যদি ঠিক না থাকে, তুমি কোন পথে যাও, কোন দিকে চলো, এই পথ যদি তোমার ঠিক না থাকে, রাস্তা যদি ঠিক না থাকে, তো আগামী দিনে যা দেখে, গত দিনে যা দেখে আসছো, আগামী দিনে এর চেয়ে ভয়াবহতা বিরাজ করবে, এর চেয়ে ভয়াবহতার জন্য অপেক্ষা করতে হবে। তার কারণ আলেম সমাজেরা দেখেছে, আলেম সমাজেরা দেখেছে, যত সাধারণ মানুষ অত্যাচারিত না হয়েছে, তার চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে আলেম সমাজ। কথা ঠিক কিনা? শুধু এই সময় নয়, শুধু এই সময় নয়, এক রাত্রে ভারতবর্ষের ভিতরে এক রাত্রে 27,000 আলেমকে, ভারতবর্ষের ভিতরে 27,000 আলেমকে এক রাত্রে গাছের সাথে লটকাইয়া পা দুইটা উপরে রেখে প্রত্যেকটা আলেমকে জবাই করে হত্যা করা হয়েছিল। মুসলমান সবচেয়ে নিষ্পেষিত যারা হয়েছে তারা আলেম সমাজ, সবচেয়ে যারা জেল খাচ্ছে তারা আলেম সমাজ। এই জন্য আমি বলতে চাই, এদেশে ওলামায়ে হক্কানীরা যেই পথের ভিতরে থাকবে, এই দেশের ওলামায়ে হক্কানীরা যেই ফতোয়া দেবে, এদেশের ওলামায়ে কেরামেরা যেই পথে যেতে বলবে, প্রত্যেকটা মুসলমানের দরকার সেই পথের অনুসরণ করা। ওলামায়ে হক এদের শেষ কথাটাই শেষ কথা হওয়া আমাদের দরকার, মুসলিম সমাজ হিসেবে। কথা ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। আমাদের জানাজায় লাগে ওলামা, জন্মে লাগে ওলামা, কোরআন পড়তে লাগে ওলামা, নামাজ পড়তে লাগে ওলামা। সর্ব জায়গায় যদি আলেমের প্রয়োজন হয়, ঈদের নামাজ পড়তে আলেমের প্রয়োজন হয়, জলসায় আলেমের প্রয়োজন হয়, সব জায়গায় যদি আলেমের প্রয়োজন হয়, খোদার কসম করে বলছি, তোমার ঈমান নামক দৌলত তখনই টিকে থাকবে, ঈমান নামক দৌলত তখনই টিকে থাকবে যখন তুমি ওলামা, এরকম ওলামায়ে হক, এই ওলামায়ে হকের কথার উপরে তুমি থাকবা। যখন তুমি তাদের কথা কি শেষ কথা মনে করবা, তখন তুমি ইমানের পূর্ণ ঝুরির ভিতরে তুমি নিমগ্ন হইলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথার উপরে রাজি আছে কে? হাত উঠায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ।